আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইন্টেল বিডি এই ওয়েবসাইটটা নিয়ে। সো এই প্ল্যাটফর্মটা কিন্তু একদম আরবিডব্লিউ ফার্ম অ্যান্ড সেভরন, তারপরে হচ্ছে আপনার সেমিস এনার্জি ওইগুলোর মতো। তো আরবিডব্লিউ ফার্ম কিন্তু অনেক দিন যাবৎ কিন্তু মার্কেটে অ্যাভেলেবল ছিল, অ্যান্ড সেভরন কিন্তু এখনও পেমেন্ট করতেছে। তো ইন্টেল বিডি এইখানে আপনারা কতটুকু প্রফিট করতে পারবেন, কতদিন আর থাকতে পারে, পুরোপুরি বিস্তারিত এ টু জেড দেখাই দেব। কিভাবে এইখানটায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড কীভাবে ডিপোজিট করবেন, আমি একদম একটা ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ডিপোজিট করে লাইভে দেখাই দেবো। সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো লিঙ্কটিতে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। সো আপনারা এইখান থেকে জাস্ট স্টার্ট নাও এইখানে ক্লিক করে দেবেন এভরিওয়ান। সো স্টার্ট নাও এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। সো এইখানে কি করবেন, এইখানে জাস্ট আপনারা এইখান থেকে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে নেবেন, অবশ্যই জিরো বাদ দিয়ে আপনারা এখানে নাম্বারটা বসাই দেবেন। সো তারপরে এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন। সো ওই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হিসেবে আপনারা এইখানে বসাই দেবেন। তারপরে আপনারা এইখান থেকে নিবন্ধন করুন এইখানে ক্লিক করে দেবেন। সো নিবন্ধন করুন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আপনারা এইখান থেকে এখনই লগ ইন করুন এইখানে ক্লিক করে দেবেন। এখনই লগ ইন করুন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এইখান থেকে নর্মালি নাম্বার দিয়ে নেবেন, দেন পাসওয়ার্ড দিয়ে এই যে অ্যাক্সেস এইখানে ক্লিক করে দেবেন। সো অ্যাক্সেস এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ ওয়েবসাইটের ড্যাশবোর্ড চলে আসবে। সো আপনারা এইখান থেকে জাস্ট এই যে ক্রস আইকন এইখানে কেটে দেবেন। সো ক্রস আইকন এইখানে কেটে দেওয়ার পরে আপনারা এইখানে এই প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এইখানে অ্যাকাউন্ট করার পরে আপনারা এইখান থেকে প্রত্যেক দিন কিন্তু ডেইলি চেক ইন বোনাসটা পেয়ে যাবেন। সো ডেইলি চেক ইন বোনাসটা নেওয়ার জন্য চেক ইন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। চেক ইন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আপনারা এইখান থেকে নিশ্চিত করুন এইখানে ক্লিক করে দেবেন। তারপরে আমি যদি আমার অপশানে আসি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এইমাত্রই কিন্তু আমি চেক ইনের ব্যালেন্সটা আমার এইখানে অ্যাড হয়েছে। তো এখন আসি এইখানে আপনারা টপ আপ করবেন কীভাবে। সো টপ আপ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল এইখান থেকে টপ আপ অপশান এইখানে সিলেকশন করে নেবেন। সো এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সো টপ আপ এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের মাঝে। সো এইখানে আপনারা জাস্ট যত টাকা এইখানে ইনভেস্ট করবেন সেটা আপনারা সিলেকশন করে নেবেন। তো আমি আমার এইটা ফ্রেশ অ্যাকাউন্ট, তো এইখানে আমি 2000 টাকা এইখানে ইনভেস্ট করব। সো আমি 2000 ইনভেস্টমেন্টের সিলেকশন করে নিলাম। আপনি যত অ্যামাউন্ট সিলেকশন করবেন, অর্থাৎ আপনি যত টাকার প্যাকেজ নেবেন তত টাকা এখানে সিলেকশন করবেন। সো তারপরে আপনি বিকাশ হইলে ওকে বিকাশ, অ্যান্ড হচ্ছে নগদ হইলে ওকে নগদটাকে সিলেকশন করে নেবেন। বিকাশ হইলে বিকাশ চ্যানেল, নগদ হইলে নগদ চ্যানেল। সো আমি বিকাশ চ্যানেলটাকে সিলেকশন করলাম। তারপরে এইখান থেকে এখনই টপ আপ করুন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এখনই টপ আপ করুন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু তাদের রিসার্চের যেই গেটওয়ে সেটা আসছে। সো আমরা এইখান থেকে কি করব, এইখান থেকে জাস্ট তাদের নাম্বারটা কপি করে নেব। সো নাম্বারটা আমি কপি করে নিলাম। নাম্বারটি কপি করে আমরা চলে আসব বিকাশ অ্যাপসে। সো নাম্বারটা কপি করে আমরা বিকাশ অ্যাপসে চলে আসব। সো বিকাশ অ্যাপসে আসার পরে আমরা একটু দেখে নেব যে সেন্ড মানি না ক্যাশ আউট। সো এইখান থেকে দেখেন এইখানে বলতেছে এই বিকাশ নাম্বারে কিন্তু শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয়। সো আমি এইখান থেকে ক্যাশ আউট অপশানে ক্লিক করে দেব। তারপরে আমরা এইখান থেকে নাম্বারটি পেস্ট করে দেব, দেন এইখান থেকে ক্যাশ আউটে ট্যাপ করে দেব। সো আমি আমার অ্যামাউন্টটা এখানে বসাই দেব। সো অ্যামাউন্টটা বসাই দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করে দেব। সো তারপরে আমি এইখান থেকে কী করব, পিনটাকে সিলেকশন করে নেব। সো পিনটাকে সিলেকশন করে নেওয়ার পরে এইখান থেকে আমরা এই ক্যাশ আউটটা সম্পন্ন করে নেব। সো ক্যাশ আউটটি সম্পন্ন করে নেওয়ার পরে আমরা এইখান থেকে যে ট্রানজ্যাকশান, সো ট্রানজ্যাকশানটা আমরা কপি করে নেব। ট্রানজ্যাকশানটি কপি করে নিলাম, দেন আমরা আবার চলে আসলাম ওয়েবসাইট ড্যাশবোর্ডে। সো তারপরে এইখান থেকে আমরা ট্রানজ্যাকশানটি এইখানে পেস্ট করে দেব। তারপরে এইখান থেকে জমা দিন এইখানে ক্লিক করে দেব। সো জমা দিন এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিসার্চটা সফল হয়ে গেল। সো তারপরে আমরা এখন দেখি আমাদের মেইন ব্যালেন্সটা অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা। তো আমরা এইখান থেকে একটু ব্রাউজারটা রিফ্রেশ করে নেব, দেন এইখান থেকে ব্যাক বাটনে প্রেস করে ব্যাক দিয়ে দেন আমরা এইখান থেকে চলে আসব আমার অপশান এইখানে। সো তারপরে যদি আমরা দেখি ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে একদম সেকেন্ডের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 12 টাকা ছিল, বাট এখন কিন্তু রিচার্জের পরে 2012 টাকা হয়ে গেছে। সো এখন আসি এইখানে আপনারা প্যাকেজ বাই কীভাবে করবেন। সো প্যাকেজ বাই করার জন্য আপনারা চলে আসবেন হোম অপশান এইখানে। সো আসার পরে আপনারা আপনাদের প্যাকেজটা সিলেকশন করে নেবেন, অর্থাৎ আপনি
যে প্যাকেজটা নিতে চান। সো আমি যেহেতু 2000-এর এই প্যাকেজটা নেব, সো এই প্যাকেজগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে কোনটায় কত টাকা প্রফিট আপনার হচ্ছে। সো ভিডিওতে দেখাইতে গেলে অনেকটাই লেন্দি হয়ে যায়, সো আমি একটু শর্ট টাইমেই আপনাদের দেখাই দিই। আমার প্যাকেজটায় যদি আমি দেখাই, তো আমার প্যাকেজের মূল্য হচ্ছে 2000 বিডিটি অ্যান্ড আমি এইখান থেকে ডেইলি প্রফিট করতে পারবো দেখেন 64 টাকা। অ্যান্ড এইখান থেকে আমার ডেইলি কিন্তু চেক ইনে ন্যূনতম তো আমি পাইতেই পারি 10 টাকা। তাহলে একটা ক্যালকুলেট করা যাক, তাহলে 64 আর 10-এ 74 টাকা। অ্যান্ড এইখান থেকে কিন্তু তাদের অফিসিয়াল গ্রুপে কিন্তু কোড দেওয়া হয়, সেই কোড থেকে কিন্তু আপনি আবার সেইখানে একটা প্রফিট পাবেন। সো সেই কোডের মাধ্যমেও আপনি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাবেন। সো দেখতে গেলে কিন্তু আপনারা 80-র কাছাকাছি হয়ে যাবে আমার এই প্যাকেজ থেকে। তো আচ্ছা যাই হোক, এখন এই প্যাকেজটা ক্রয় করার জন্য কিনুন অপশানে এইখানে ক্লিক করে দিতে হবে। সো কিনুন অপশানে এইখানে আপনারা ক্লিক করে দেবেন যেইটাই নেন না কেন। সো কিনুন এইখানে আমি ক্লিক করে দিলাম, তারপরে এইখান থেকে জাস্ট বিডিটি 2000 কিনুন এইখানে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার প্যাকেজটা কিন্তু কেনা হয়ে গেছে। সো তারপরে দেখেন এইখান থেকে যে বিনিয়োগ অপশান এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনাদের সরঞ্জামটা কিন্তু শো করবে। সো তারপরে এইখান থেকে প্রতি 24 ঘন্টা পর পর এইখান থেকে আপনাকে মাইনিংটা চালু করতে হবে। অর্থাৎ কিভাবে, আমার এইখানে দেখেন যেহেতু আমি কেবলমাত্রই প্যাকেজটা বাই করলাম, তো এইখানে আমার 23 ঘন্টা 59 মিনিট দেখাচ্ছে। তো এইটা আগামীকাল ঠিক এই সময় এইখানে এসে কিন্তু আমাকে এই প্রফিটটা নিতে হবে। ওকে, সো যেমনটা আমাদের হচ্ছে সেভরনে দেখা গিয়েছিল ওই রকমভাবে আপনারা এইখানে প্রফিটটা নেবেন। সো এখানে আমার বিনিয়োগের সংখ্যা দেখাচ্ছে, বিডিটি দেখাচ্ছে। তো তারপরে এইখান থেকে প্রত্যাহার করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল ব্যাঙ্ক কার্ডটা সেট আপ দিতে হবে। সো তার জন্য আপনারা আমার অপশান এইখানে আসবেন, এইখান থেকে আপনারা জাস্ট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবেন। সো অ্যাকাউন্টে এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে নাম, এগুলো কিন্তু আপনারা দিয়ে নেবেন। হ্যাঁ, সো আপনি এইখান থেকে জাস্ট আপনার নামটা দিয়ে নেবেন। সো নামটা দিয়ে নেওয়ার পরে আপনারা এইখান থেকে উইথড্রয়াল অ্যাকাউন্ট এখানে বসাই দেবেন। হ্যাঁ, তো আপনি যে নাম্বারে উত্তোলনটা নিতে চান সেই নাম্বারটা বসাই দেবেন। সো আমি এইখানে বসাই দিলাম। সো তারপরে এইখান থেকে জাস্ট আপনি এইখান থেকে ব্যাংক, এই ব্যাংকটা নির্বাচন করে নেবেন, বিকাশ হইলে বিকাশ, নগদ হইলে নগদ। সো আমি এইখান থেকে বিকাশটাকে সিলেকশন করে নিলাম। সো বিকাশটাকে সিলেকশন করে নেওয়ার পরে এইখান থেকে নিশ্চিত করুন এইখানে ক্লিক করে দেবেন। সো নিশ্চিত করুন এইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ব্যাংক কার্ডটা সেট আপ দেওয়া হয়ে যাবে। সো তারপরে আপনারা এইখান থেকে উত্তোলনটা করে নিতে পারবেন। সো তারপরে এইখানে যদি উইথড্রয়ালে ক্লিক করেন সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 10টা থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত আপনি এইখান থেকে উত্তোলনটা করতে পারবেন। সো মিনিমাম উত্তোলন হচ্ছে আপনার এইখানে 400 টাকা অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে আপনার 50,000 টাকা। দেন এইখান থেকে উত্তোলনের যে চার্জটা কাটবে সেটা হচ্ছে 10% অ্যান্ড আপনার উত্তোলনের সময় 2 থেকে 48 ঘন্টা। সো অন অ্যাভারেজ দেখতে গেলে সাথেই হয়ে যায়। তো তারপরে উত্তোলন করার জন্য আপনার জাস্ট এইখান থেকে উত্তোলনের পরিমাণ বসাই দেবেন, তারপরে এইখান থেকে উত্তোলন করে পেমেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের একটা পাসওয়ার্ডটাও কিন্তু জমা দিতে হবে। হ্যাঁ, তো তারপরে এইখান থেকে জমা দিন, এইখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের উত্তোলনটা হয়ে যাবে। গ্রুপে যে কোডটা দিবে ওইটা আপনারা এই যে উপহার এইখানে বসাই দিয়ে কিন্তু আপনি এই কোডটা নিতে পারবেন। সো আপনার যারা যারা ইন্টেল বিডি এইখানে কাজ করবেন, সো সবাই একদম শুরু থেকে কাজ শুরু করে দেন। প্ল্যাটফর্মটি অনেক লং টার্ম থাকার সম্ভাবনা আছে, কারণ সেভরন ওয়েবসাইটটা কিন্তু এখনও আছে অ্যান্ড আরবিডব্লিউ ফার্ম কিন্তু অনেক দীর্ঘদিন থাকার পরে কিন্তু মার্কেট আউট হয়েছে। অ্যান্ড আমি আপনাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ইন্টেল বিডি প্ল্যাটফর্মে কেউ একটির বেশি অ্যাকাউন্ট করতে যাবেন না, কেননা একটির বেশি অ্যাকাউন্ট করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান হয়ে যাইতে পারে। সো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ সবাইকে।